দেখো এবার চলে যাচ্ছি কোথায় বলো তো, এবার চলে এলাম বেহালাতে। তো বেহালাতে খুব সুন্দর লাইটিং করেছে দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে না, মানে দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দুর্গা পুজোতে যে এত সুন্দর লাইটিং মনে হচ্ছে মানে জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে চলে এসেছি। তো এত সুন্দর লাইটিং করেছে দেখো। তো বেহালার একটা ক্লাবের মন্দিরে এসেছি, তো খুব সুন্দর প্রতিমা এবং প্যান্ডেল করেছে। তো দেখো কত মানুষজনের ভিড়। তো এবার ভেতর দিয়ে যাব, এই দেখো গেট দিয়ে ঢুকছি আর বাইরে থেকে তোমাদের মানে প্যান্ডেলটা দেখাচ্ছি, কত সুন্দর করেছে। একটা মন্দিরের আদলে করেছে, তবে কি মন্দির করেছে বলতে পারবো না। আর এই ক্লাবটার নাম ছিল মনে, কিন্তু এখন ভুলে গেছি। তো দেখো হাজব্যান্ড আমি দুজনে এখানে মানে পেছন দিক থেকে ক্যামেরাতে প্যান্ডেলটা নিলাম। আর এইদিকে একটা দুর্গা মায়ের মূর্তি করেছে, এখানে একটা ফটোশ্যুট চলছিল, একটা মেয়ে ওখানে মডেলিং করছিল বা ফটোশ্যুট জাতীয় কিছু করছিল। আর এখানে একটা পদ্ম ফুল আছে দেখো, লাইটিংয়ের আলোতে কত সুন্দর লাগছে দেখতে। আর কত মানুষজনের ভিড় দেখো বন্ধুরা, প্রচুর মানুষজনের ভিড়, দারুণ লাগছে দেখে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এত ভিড় দেখো ভেতরে প্যান্ডেলে যাওয়ার, তো প্রচুর মানুষজনের ভিড়। তো দেখতে দেখতে আসছি, আর এই দেখো এই বাবলস এগুলো বিক্রি হচ্ছিল। তো বাবলসগুলো সব এরকম মানে ফ্যানাগুলো সব উড়াচ্ছিল, বাবলসগুলো উড়ে উড়ে যাচ্ছিলো, কত সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। তো এবার চলে এসেছি প্যান্ডেলের ভেতরে মাকে দর্শন করার জন্য। তো কত ভিড় দেখো, কাছে তো যেতেই পারলাম না, দূর থেকেই জুম করে মায়ের ছবিটা নিলাম। তো মানুষজন দেখো কত ভিড়, সবাই কিন্তু মোবাইলে ছবি বা ভিডিও ক্যাপচার করছে। তো দেখো তোমাদের ভিড়টাই দেখালাম, কত মানুষজনের ভিড়। তো এবার বাইরের দিকে বেরিয়ে চলে এলাম, বাইরের দিকে বেরিয়ে এসে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর লাইটিংয়ের আলোতে মানে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, তাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, পুরো সিনটা ঘুরিয়ে দেখালাম। তো এবার বাইরে চলে এলাম। তো আমাদের বাইকটা তো বাইরে ওখানে স্ট্যান্ড করা আছে, তো বাইকটা স্ট্যান্ড মানে হাজব্যান্ড নিয়ে আসছে ওখান থেকে। তো আমি এখানে মানে লাইটের সঙ্গে আর গাছের আলোর সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো খুব সুন্দর লাগছে বন্ধুরা, দেখো ক্যামেরাতে ফুটে উঠছে, এত সুন্দর লাগছে। তো চলো এবার গাড়ির কাছে যাচ্ছি, তো আমরা দুজনে এবার বেরিয়ে পড়বো। তো দেখো যেতে যেতে আর একটা মানে প্যান্ডেলে বা প্রতিমা দর্শনে আসছি। তো রাস্তার লাইটগুলো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর। তো যেতে যেতে অনেক প্রতিমা প্যান্ডেল আছে, সবগুলো তো আর দেখা সম্ভব নয়, সবগুলো দেখে দেখে নামার সম্ভবও নয়, আর সময়েরও বড় অভাব। যেহেতু সন্ধ্যাবেলা রাত্রিবেলা বেরিয়েছি, এখন রাত্রি 9টা মতো বেজে গেছে। তো দেখো দেখতে দেখতে মানে বাইকে বসে বসে দেখতে দেখতে যাচ্ছি। এই দেখো গড়িয়াহাট চলে এসেছি, গড়িয়াহাটে কত ভিড় দেখো। তো একে একে মানুষজনকে পার করছে আর কি, ট্রাফিক কন্ট্রোল করছে। তো গড়িয়াহাটে এবার চলে এসেছি একডালিয়াতে। তো দেখো একডালিয়া যাওয়ার কত ভিড়, তো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি। আর একডালিয়াতে খুব সুন্দর কিন্তু লাইট করেছে। আর দেখো দূর থেকেই দেখে বুঝতে পারছো, এই যে গেটে মানে ঢোকার মুখে এই লাইটিংটা করেছে। তো এই লাইটিংয়ের ভিতরে যেতে এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের। তো দেখো গেটের ভেতর দিয়ে যাচ্ছি, তো খুব সুন্দর লাগছে দেখো। আর মানে কি বলবো, রাত্রিবেলা তো সেই জন্য কিন্তু ভালোই ভিড়। তো এই কদিন তো দিনের বেলাতেই দেখলাম, তো ঠিক করেছিলাম যে মনস্থির করেছিলাম রাত্রে অবশ্যই একদিন দেখব, তাই অষ্টমীর দিনে রাত্রিবেলাতেই বেরিয়ে পড়েছি। এই দেখো একডালিয়ার প্যান্ডেলটা। তো প্রত্যেক বছর একডালিয়া এরকম ধরনেরই আর কি মন্দির টাইপের প্যান্ডেল করে, তো এরকমই হয়। তো হাজব্যান্ডকে সেটাই বলছিলাম। তো এখানে একটু দাঁড়ালাম, এই যে কানের ঝুমকো, কানের বিভিন্ন রকমের কানের বিক্রি করছিল। তো আমাদের তো মেয়েদের মানে কসমেটিক্স বা গয়না জাতীয় জিনিস দেখলেই মানে চোখ সরাতে পারি না, তো কয়েকটা কানের কিনে আমি নিয়ে নিলাম। তো খুব সুন্দর লাগছিল, তাই ওখানে দাঁড়িয়ে হাজব্যান্ডকে বললো আমাকে কিনে দেবে, তো বললো নাও, তো নিলাম। তারপরে এখানে দেখো ফ্রুটি নিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লেগেছে। তো যেহেতু অষ্টমী কিছু খেতে পারবো না, তাই এসব আইসক্রিম, ফ্রুটি, লস্যি এইসব দিয়ে কিন্তু আমাদের কাটছে। তো এক বোতল ফ্রুটি নিয়ে, ওই 1 লিটারের একটা ফ্রুটি নিয়ে দুজনে মিলে খেলাম। তো দেখো এবার প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, তো জুম করে তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি। তো কত ভিড় দেখো বন্ধুরা, মানে খুব সুন্দর করেছে। আর এই দেখো সুব্রত মুখার্জির ছবি, কলকাতার মেয়র ছিলেন। তো উনি তো গত হয়েছেন, তো উনি যেহেতু এই ক্লাবেরই সদস্য ছিলেন বা ওনার ছিলেন, তো ওনার ছবি কিন্তু প্রত্যেক বছর থাকে, তো আমরা দেখতে পাই। তো দেখো এবার প্যান্ডেলের ভেতরে যাচ্ছি, তো খুব সুন্দর করেছে। তো কত ভিড় দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষ তাদের ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে মোবাইল বা ক্যামেরাতে, মানে প্রতিমা প্যান্ডেল
ধরে রাখার চেষ্টা করছে। তো প্রত্যেকের হাতে মোবাইল তোমরা দেখতেই পাবে। তো দেখো ভেতরটা কত সুন্দর করেছে, ঝাড়বাতিটা পুরো প্যান্ডেল মাথার উপর জুড়ে আছে, আর ভেতরের দেওয়ালে ছোট ছোট দেবদেবী এরকমভাবে আর কি করেছে। আর মায়ের প্রতিমাও কিন্তু অসাধারণ। দেখো মাকে তোমাদের দর্শন করাচ্ছি, অসাধারণ লাগলো। তো একডালিয়া প্রত্যেক বছর ভালো করে, মায়ের মূর্তিও ভালো হয়, প্যান্ডেলটাও খুব ভালো হয়। যেহেতু প্রত্যেক বছর আসি দেখে যায়, সেই জন্য তোমাদের বলতে পারছি। আর এরকম আদলেই কিন্তু তৈরি হয়। আর একডালিয়াতে এক বছর আবার কিন্তু মানে নিউজ চ্যানেলে এবিপি আনন্দতে সাক্ষাৎকার নিয়েছিল। তো আমার একডালিয়া আসলেই মনে পড়ে যায় সেই সাক্ষাৎকারের কথা এবিপি আনন্দতে। তো দেখো ওখান থেকে বেরিয়ে চলে আসার সময় এই যে নন্দী ভিঙ্গি দুই দিকে দুই গেটের পাশে আর কি বসে আছে, তো একটু গায়ে হাত বুলিয়ে দিলাম। তো এই দেখো বেরিয়ে চলে এসে এবার যাচ্ছি কোথায় বলো তো, রাস্তার ওই পারে যাব। তো রাস্তার ওই পারে এলাম গড়িয়াহাটে। এবার চলে এসেছি ওই যে সিংহি পার্কে এবার যাব। তো এখানেও খুব সুন্দর লাইট করেছে দেখো, তো খুব সুন্দর। এই যে এখানে মানে রিক্সা চালাচ্ছে, এই দিকটা মানে বিভিন্ন রকমের লাইটিং আছে। দেখো চাকাটা কিন্তু লাইটের মধ্যে গোল গোল করে ঘুরছে, এক জায়গাতে দাঁড়িয়েই চক্কর দিচ্ছে। তো কত সুন্দর লাইট করেছে। এই দেখো হাতি মানে বিভিন্ন ধরনের আছে। তো এখানে একটু দাঁড়ালাম, হাজব্যান্ড বললো পপকর্ন খাবে, তো আমরা হ্যাঁ খাবো। তো সেরকম তো কিছু খেতে পারবো না, তাই পপকর্নটাই নিলাম। তো খেতে খেতে যাচ্ছি, আর প্রচণ্ড ভিড় বন্ধুরা। তো কি বলবো, মানে ওই ভিড়ের মধ্যে খেতে খেতে আস্তে আস্তে যাচ্ছি, আর দেখে দেখে যাচ্ছি যাতে পড়ে না যায়। আর হাজব্যান্ড কিন্তু আমার খেয়াল রেখেছে, মানে আগে পড়ে গেছি সেই জন্য ওই ভয়টা কিন্তু আছে। আমাকে বলছে ধীরে সুস্থে চলো, পড়ে যেন যেও না। তো এরকমভাবেই যাচ্ছি। আর ওই দেখো রাবণের 10টা মাথা সামনেই, তো দূর থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি রাবণের 10টা মাথা। তো এই দেখো রাবণের মাথার এই যে পায়ে 2 ফাঁক দিয়েই কিন্তু আমরা পেরিয়ে যাব। তো এই যে এইদিকে ভিআইপি লাইনের এই ভেতর দিয়ে এলাম, এদিকটা একটু ভিড় কম, তাই এই লাইন দিয়েই আমরা যাচ্ছি। তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। তো ভেতরে এসছি, তোমাদের মায়ের দর্শন করাবো। এই দেখো মা খুব সুন্দর করেছে, মায়ের মূর্তি তো সব সময়তেই সুন্দর, মা তো আমাদের সব সময়তেই সুন্দর, সে প্রতিমা হোক বা আমাদের নিজেদের মা বা অন্যের মা, তাই না বন্ধুরা? মা কিন্তু সব সময় প্রত্যেকের কাছেই সুন্দর, অবশ্যই সুন্দর। আমার কাছে তো সুন্দর, সে আমার মা হোক, প্রতিমা হোক বা অন্যের মা হোক। তো দেখো ওখান থেকে বেরিয়ে এসে এবার চলে এলাম গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক। তো দেখো চলে এসে তো হিন্দুস্তান পার্কেও কত ভিড় দেখো বন্ধুরা, মানুষজনের ভিড়, আর প্রত্যেকেই কিন্তু মোবাইলে তার মানে ভিউটা নেওয়ার চেষ্টা করছে। এত সুন্দর লাইট দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। তো সবাই ভিডিও করছে, ছবি তুলছে। দেখো এই লাইটের মধ্যেই কিন্তু হেঁটে যাচ্ছি, আর পুরোটা রাস্তার মধ্যেই, আর রাস্তার মানে মাধ্যমেই আর কি মধ্যে যেতে যেতেই আর কি একটু এগিয়ে যেতে হবে, তারপরে প্যান্ডেলটা। আর মানে জায়গাটা খুব বেশি চওড়া না, তো রাস্তার মধ্যেই, তাই কিন্তু মানুষের খুব ভিড়। আর দূর থেকে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি প্যান্ডেলটা। তো একটা মন্দিরের আদলে করেছে, দুই দিকে 2টো হাতি দাঁড়িয়ে আছে দেখো সুর তুলে। তো এটাই মনে হলো, তো ভেতর দিয়ে যাব। দেখো মানে এটার ভেতর দিয়ে যাচ্ছি, তো মানুষজনের কত ভিড় দেখো, মানে সাংঘাতিক ভিড়। তো প্রত্যেক বছর ভিড় হয় যেহেতু জায়গাটা ছোট। তো যেতে যেতে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি বন্ধুরা, আর কাছে গিয়ে তোমাদের মায়ের মূর্তির রূপটা দেখাবো। তো আজকেই আমাদের মানে কলকাতাতে অষ্টমীর রাত্রেবেলা মানে প্রতিমা প্যান্ডেল দেখা দর্শন করা শেষ দিন। তো আগামী দিন মানে নবমীর দিনে তো আমরা বাড়ি চলে যাই, আমাদের দেশের বাড়ি চলে যাব। তো সেখানে গিয়ে আবার নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার পুজো প্যান্ডেল হপিংয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে, আর কমেন্ট তো অবশ্যই করবে ভালো ভালো, আর শেয়ার করতে ভুলবে না। যারা শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করবে। তো দেখো কত ভিড় তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখে বাইরে বেরিয়ে আসছি। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।